মুহূর্তে মালদা উত্তরের সার্বিক ছবিটা কি আমরা জানবো সৈকতের থেকে। সৈকত, এখানে যে জোর লড়াই, সেই লড়াই কিন্তু স্পষ্ট। খগেন মুর্মু বনাম প্রসূন ব্যানার্জি তিনি বারবার অভিযোগ করেছেন যে প্রাক্তন পুলিশ কর্তা প্রভোগ করছেন, তিনি প্রভাব বিস্তার করছেন। এই মুহূর্তে কি ছবি সৈকত? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট দিয়ে রাখি, গোটা দেশের 93টি কেন্দ্রের মতো মালদা উত্তর কেন্দ্রেও ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, প্রথম ভোটার যিনি এই বুথের, তিনি প্রথমবারের জন্য ভোটার হয়েছেন, তিনি ভোট দিয়েছেন। অভিজ্ঞ ভোটাররা রয়েছেন বুথের বাইরে থেকে শুরু করে বুথের ভিতরে। এই মুহূর্তে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, মালদা উত্তর কেন্দ্রের বুথে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ান, রাজ্য পুলিশের পুলিশ কর্মী এই নিরাপত্তা সহযোগে এখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ইভিএম থেকে শুরু করে প্রত্যেকটি ভোটদানের যে সামগ্রী, সেগুলো একেবারে পরীক্ষা করে নিয়েছেন ভোট কর্মীরা। সেন্ট্রাল ফোর্স এখানে রয়েছে। সেন্ট্রাল ফোর্স এখানে প্রত্যেকটি জায়গায় এখানে যেভাবে ভোট গ্রহণ করতে হয় সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য যে প্রসেস, সেই প্রসেস তারা নিজেরাও দেখিয়ে দিচ্ছেন। যারা ভোটার এসেছেন, মহিলাদের লাইন, পুরুষদের লাইন আলাদা করে তারা নিজেরাই সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তের সব থেকে বড় হিন্ট, উত্তর মালদা কেন্দ্রে সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগেই এখানে সেক্টর অফিসার এসে এই বুথটি ঘুরে গেছেন। খগেন মুর্মু, বিজেপি ক্যান্ডিডেট খগেন মুর্মু, তিনি ইলেকশন কমিশনের কাছে একটি লেটার লিখেছেন। এই ইংরেজ বাজার থেকে শুরু করে মালদা উত্তর কেন্দ্রের বিভিন্ন যে জায়গা রয়েছে, যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, তার মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রের 5 জন তৃণমূল নেতার নাম করে নির্বাচন কমিশনে লেটার দিয়েছেন। তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে বলেছেন, তার কারণ তারা অ্যারেস্ট না হলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয়। এই মুহূর্তে সব থেকে বড় হিন্ট, উত্তর মালদা কেন্দ্রের বিজেপি ক্যান্ডিডেট তিনি নির্বাচন কমিশনকে লেটার দিয়েছেন 5 জন তৃণমূল নেতার। একদমই সৈকত, এই তৃতীয় দফায় 4 কেন্দ্রে কি ছবি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সৈকত, আপাতত তোমায় ধন্যবাদ। বিশাখা, আমরা এই ছবি দেখছি এবং এই ছবি নিয়ে আজ প্রত্যেকেই ভাবছে যে ভোটটা সুষ্ঠুভাবে হবে কিনা। একদমই তাই, সেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কি হচ্ছে না সেদিকে তো আমাদের প্রত্যেক মুহূর্তের আপডেটের দিকে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিও 1 থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত। আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আলোচনা করবো, কিন্তু তার আগে এই মুহূর্তে মালদা উত্তরের দিকে নজর রাখবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি স্মৃজিতা বসু এবং তার সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। খগেন মুর্মু, যিনি বিজেপি প্রার্থী মালদা উত্তরের, কি বলছেন তিনি স্মৃজিতা? হ্যাঁ বিশাখা, দেখো কিছুক্ষণ আগেই সৈকত বলছিলেন যে খগেন মুর্মু বিজেপি প্রার্থী, তিনি ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে 5 জনের গ্রেফতারের দাবি জানিয়েছেন, একটা আবেদন তিনি করেছেন। আমি সেই প্রশ্নটা নেই খগেনদার কাছে। খগেনদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি প্রার্থী, আমি যাব তার কাছে। আজকে তার অনেক কাজ, তবে শুরুটা একটু ভিন্ন রকমভাবেই হোক। দাদা, আপনি ইতিমধ্যেই 5 জনের গ্রেফতারের দাবি জানিয়েছেন, যার মধ্যে রতুয়া, ইংরেজ বাজারের 2 জনের নামও পাওয়া যাচ্ছে। আপনার এই পদক্ষেপের কারণ কি? দেখুন, আমি চাইছি যে আমাদের অ্যাকচুয়ালি এখন এই নির্বাচনটা হোক আমাদের একেবারে ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং নির্বাচনের মধ্যে যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ না থাকে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দেশের যে নির্বাচন, আমাদের রাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচনে সবাই যাতে অংশগ্রহণ করতে পারেন, এই দৃষ্টিভঙ্গি থেকেই আমি নির্বাচন কমিশনের কাছে আমি আবেদন জানিয়েছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যেমন আমাদের দেশের 140 কোটি মানুষই হচ্ছে নরেন্দ্র মোদীজি মনে করেন আমাদের পরিবার, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যে দল রাষ্ট্রের কথা বলে, রাষ্ট্রের 140 কোটি মানুষের কথা ভাবে। তাই আজকে আমরা এই যে রাষ্ট্রের জন্য যে নির্বাচন, এই নির্বাচনে যাতে অবাধ এবং একবার শান্তিপূর্ণভাবে সমস্ত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্যই আমি আবেদন করেছি যে যারা এখানে অশান্তি তৈরি করতে পারেন। কিরকম ধরনের অশান্তি তৈরি করতে পারেন বলে আপনার মনে হয়? আমরা অতীতেও দেখেছি যে কিছু কিছু এলাকা যেগুলো একদম আমাদের ধরুন আমাদের হচ্ছে রতুয়ার, বাহারাল বা এরকম কিছু এলাকাগুলো আছে, যে এই এলাকাগুলোতে ওরা বুথ দখল করে বা বুথে যারা সাধারণ ভোটার তাদেরকে আসতে বাধা সৃষ্টি করে, এবং বুথের মধ্যেও আমরা দেখেছি অনেক জায়গাতে
বুথের মধ্যে সেখানে বোম্বিং হয়েছে, আগ্নেয়াস্ত্র সেখানে নিয়ে ধাপাধাপি করা হয়েছে, আমরা ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে এসে। আপনি আশঙ্কা করছেন যে এটা এই ভোটেও আজকের যে ভোটটা রয়েছে সেই ভোটে এরা এই ধরনের কাজ করতে পারে? হ্যাঁ, ইতিমধ্যেই তো সেই হুমকি আমাদের এখানকার যে প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি তো আগেই বলেছেন, তিনি তো প্রথমেই হুমকি দিতে শুরু করেছেন, সমস্ত কেন্দ্রীয় বাহিনী তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো, বসিয়ে রাখবো, এই যে কথাগুলো উনি শুরু করেছেন। অর্থাৎ উনি আজকে যে ফ্রি ফেয়ার ইলেকশন হবে এটা হচ্ছে যে উনি চাইছেন না। ইতিমধ্যে আমি এখানে আমাদের সাধারণ যে এখানে আমাদের প্রশাসন আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এখানকার এসপি, তো তাদেরও আমি নিরপেক্ষ একটা যে তাদের পদক্ষেপ থাকা উচিত, নিরপেক্ষভাবে তার কাজকর্ম করা উচিত, সেটাকে আমি এই নির্বাচন চলাকালীন আমি কিন্তু দেখতে পাইনি। ফলে তাদেরও একটা অংশ, অর্থাৎ যে সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটা অংশ যারা দলদাসে পরিণত হচ্ছে, একদম তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন এবং তাদেরই একটা পুরোপুরি মদতে এই সমস্ত করতে পারেনি। তাই আমি নির্বাচন কমিশনের, মাননীয় নির্বাচন কমিশনের কাছে আমি এটাই আবেদন করেছি যে যাতে। আপনি সন্দেহ করছেন যে প্রশাসনের একাংশ বা পুলিশের একাংশ এই কাজ করতে পারে, আপনি কি এই বিষয়টাতেও নির্বাচনকে অবগত করেছেন আপনার দিক থেকে? আমি নির্বাচন কমিশনকে অবশ্যই আমি এই যে সাধারণ প্রশাসন এবং যে এখানে পুলিশ প্রশাসন সম্পর্কে আমি অবগত করেছি যে এরা থাকলে পরে ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। আমি সেই জন্যই আমি এই যে 5 জনের নাম বলেছি তারা অশান্তি তৈরি করতে পারেন। এই 5 জন কারা দাদা, আপনি যদি নামগুলো বলেন? এইখানে যারা এই 5 জনের মধ্যে যারা আছেন, আমাদের এখানে হচ্ছে যে প্রসেনজিৎ দাস, এখানে ইংলিশ বাজার থেকে, উনি ইংলিশ বাজারে থাকেন, উনি এখান থেকে যান, আমি তার নামটা দিয়েছি এখানকার। এবং ইয়াসিন শেখ রতুয়া, তিনি এখানে ওইসব করতে পারেন। তারপরে হচ্ছে যে আমাদের যে মোহাম্মদ, উনি একসময় প্রধান ছিলেন তৃণমূল কংগ্রেসের, মোহাম্মদ, উনি ওখানে একটা করতে পারেন, সেটা তারও নাম দিয়েছি। সামিউল আছেন, সামিউল, উনিও এরকম করতে পারে। এটিএম তো ছিলেন, তিনি সভাপতিও ছিলেন আমাদের মালদা জেলা পরিষদের। এরা তৃণমূল কংগ্রেসের। আরও কিছু লোক আছে, আমি সবটার নাম বলিনি। তো এই সবগুলো এরাই হচ্ছে যে উস্কানি দেয় টাইপ, এবং এটা তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে যে যেখানে ভোট মানুষ দেবে না, মানুষ তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত মানুষ আজকে সবাই ভোট সোচ্চার যাতে হচ্ছে। সুষ্ঠুভাবে হয় সেই বার্তাই দিচ্ছেন খগেন মুর্মু, মালদা উত্তরের বিজেপি প্রার্থী। অন্যদিকে রতুয়ায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এই জায়গা থেকে আমরা নজর রাখবো, কখন কি হয়, কোন আপডেট উঠে আসে সেদিকে নজর রাখবো।